বাংলা স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের কনক স্যার। আজকে এই ভিডিওতে আমরা জেনে নেব প বৈশিষ্ট্যের আকার পড়া এবং প ডয় শূন্যয় আকার পড়া। এই দুটি পড়া বানান আলাদা কিন্তু উচ্চারণ একই, তাই বাংলা ভাষায় আমাদের মাঝে মধ্যেই সমস্যা করতে হয় কোন শব্দটিকে আমরা কোন বাক্যে কিভাবে প্রয়োগ করব। পুরো ভিডিওটা দেখলে আশা করি এই দুই পড়া সম্পর্কে আর তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে চলো জেনে নিই প বৈশিষ্ট্যের আকার পড়া এবং প ডয় শূন্যের আকার পড়া এই দুই শব্দটি বা এই দুটি শব্দ কোথায় আমরা কিভাবে ব্যবহার করব। এখানে দুটি পড়া আছে, প বৈশিষ্ট্যের আকার আর প ডয় শূন্যের আকার। এই পড়া অর্থ হচ্ছে পরিধান করা বা অঙ্গে ধারণ করা, অর্থাৎ আমরা যেমন যে কোনো পোশাক বা অলংকার পরি সে অর্থে আমরা এই পড়া শব্দটাকে ব্যবহার করব। কয়েকটি উদাহরণ আমরা দেখে নিই। এখানে বলা হয়েছে গায়ে যে কোনো পোশাক বা অলংকার পরা অর্থে এই পড়া শব্দটাকে আমরা ব্যবহার করি। যেমন জামাটি পর, এই জামাটি যেমন জামাটাই আমরা দেহে ধারণ করি বা এই শরীরে পরি, যেহেতু অঙ্গের সঙ্গে জড়িত সে কারণে এখানে আমরা প বৈশিষ্ট্যের আকার বা বৈশিষ্ট্য এই শব্দটি আমরা ব্যবহার করব। এরপরে আসি আরেকটি অর্থে আমরা এই পড়া শব্দটি ব্যবহার করি, যেমন দেরি অর্থে। দেরি অর্থাৎ আমি একটু দেরিতে আসব বা তুই একটু দেরি করে আয়। এটা না বলে আমরা মাঝে মাঝে বলি তুই একটু পরে আয় বা একটু পরে আয়। তাহলে এই প বৈশিষ্ট্যের আকার এই পড়া শব্দটি আমরা দুটি জায়গায় ব্যবহার করি। একটি হচ্ছে আমাদের শরীরে বা গায়ে পড়া অর্থে, যে কোনো পোশাক বা অলংকার যখন আমরা শরীরে ধারণ করি বা পড়ি সে অর্থে আমরা পয় বৈশিষ্ট্যের আকার এই শব্দটি ব্যবহার করব। এবার আসি প ডয় শূন্যের আকার পড়া। এই পড়া শব্দটির অর্থ হলো পাঠ করা বা পতিত বা পতন, মানে নিচে পড়া অর্থে পতিত বা পতন শব্দটি ব্যবহার করা হয়েছে। আর এই পাঠ করা অর্থেও পড়া শব্দটি আমরা ব্যবহার করি। যেমন এখানে আমরা দুটো উদাহরণ দিয়েছি, সে বই পড়ছে। এখানে আমরা বৈশিষ্ট্য ব্যবহার করব না, সে বই পড়ছে। আর ফলটি গাছ থেকে পড়ল, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পড়া শব্দটি ব্যবহার করা হয়েছে দুটি অর্থে। একটি হচ্ছে পাঠদান বা যে কোনো বই পড়া সংক্রান্ত ব্যাপারে, আরেকটি হচ্ছে কোনো জিনিস যখন উপর থেকে নিচে পড়ে সে অর্থে আমরা প ডয় শূন্যের আকার এই শব্দটি ব্যবহার করব। আশা করি এই ভিডিওটি দেখার পরে প বৈশিষ্ট্যের আকার পড়া এবং প ডয় শূন্যের আকার পড়া এই দুটি শব্দের ব্যবহার সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। ধন্যবাদ।